ক্যানিংয়ে বিজেপির বিএলএকে মারধরের অভিযোগ কাঠগড়ায় তৃণমূল। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ক্যানিংয়ের গোপালপুর এলাকার বিজেপির মণ্ডল সহ সভাপতি শঙ্কর মণ্ডলকে। কাল হসপিটাল থেকে বাড়ি আসার সময় বাড়ি এসে ভাত খেয়ে আর থানার দিকে প্রতিদিনের মতো গিয়ে আর ওখান থেকে আসতে 5:30টার দিকে তখন ওরকম ঝামেলা হয়েছে। আমার দাদু দাদুর কাছে একজন বলেছে যে তোমার ভাইপো মারছে ধরে, 4-5 জন মিলে। দাদু ছুটে এসে তখন এদিকে এসছে আর আমরা সব ছুটে গেছি, ততক্ষণ মেরে ওরা পালিয়েছে। তো বাড়িতে চেলা কাঠ ফাট দিয়ে মেরেছে, চেলা কাঠ ফাট হাতে হয়তো অর ফর ছিল, হয়তো হাতে চেলা কাঠ ছিল, সব চেলা কাঠ ফাট গুড়িয়ে নিয়ে গেছে, জুতো গুড়িয়ে নিয়ে গেছে। ওই তো আমার ভাসুর চেঞ্চে চলে গেল, ও শঙ্কর দাদা করে গেলি। তারপর আমাদের বাড়ি তো অনেক দূর, ওই তো দেখলে আমাদের পুরাতন বাড়ি। আচ্ছা, তা ওই পুরাতন বাড়ি চেঞ্চে গেলি, ওই আমাদের খাওয়াল্লা সব থানের ধারে কে কোথাও ছেলে ছুটে এসে আমাদের অটোতে করে নিয়ে চলে গেল ডাক্তারখানা। এমন অবস্থায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। গোটা ঘটনার জন্য তৃণমূলকে দুষেছে বিজেপি নেতা সঞ্জয় নায়কের মন্তব্য, অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। এই ঘটনায় এখনো পর্যন্ত যেটা আমার কাছে এসেছে, ওখানকার স্থানীয় যে তৃণমূলের বুথ সভাপতি বিজয় মাঝির দ্বারাই আক্রান্ত, পেছন থেকে কোদালের বাঁট দিয়ে মারা হয়েছে। প্রশাসনকে বলবো, যারা এই ঘটনায় আজকের শঙ্কর মণ্ডলের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু কেউ রেহাই পাবে না। এই ঘটনায় যারা জড়িত তাদের অবিলম্বে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করুন। বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাজ্যের বিরোধী দলনেতাকে জানিয়েছি, তিনি পুরো বিষয় দেখছেন। মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়ক পরেশ রামদাসের মন্তব্য, ফুটেজ খাওয়ার জন্য এসব বলা হচ্ছে। এটা পুরোপুরি মিথ্যা ঘটনা। কারণ ক্যানিং পশ্চিমে আমার মনে হয় না যে বিজেপি বলে কিছু আছে। গায়ে মাখে আমি জানি না। কেউ যদি বলে থাকে ফুটেজ খাওয়ার জন্য, নিজের নাম কেনার জন্য বলছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।